বন্ধুরা, রোজগারের মতো আজও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজ হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের সোমবার, শেষ সোমবার। তাই আমি সকাল সকাল পুজো দেব, তার জন্য আমি চান করে শাড়ি পরে নিয়েছি আর ঘরের সব বাসি কাজও করে নিয়েছি। আর এদিকে সোনামা ঘুম থেকে উঠে গেছে আর বাসি বিছানাটা পড়ে আছে। যেহেতু আমার স্নান হয়ে গেছে তাই ভাবলাম আগে আমি পুজোটা দিয়ে নিই, তারপরে বাসি বিছানাটা ধরবো। আর এদিকে তোমাদের দাদা ভাই সব ফুল, বেলপাতা, তুলসী পাতা নিয়ে এসেছে আর মিষ্টিও নিয়ে এসছে। আর এটা ছিল মালা, মানে বারান্দায় দুটো ঠাকুর আছে, ওখানে মালা দেয় তোমাদের দাদা ভাই প্রত্যেক সোমবারে। আর তোমাদের দাদা ভাই বাজারে চলে যাওয়ার পরে আমি সব সিংহাসনের কাপড়, তারপরে ঠাকুরের ফটো টটো সব মুছে রেখেছিলাম। আর এদিকে সব জোগাড় করেই রেখেছিলাম যাতে ও আসলেই চটপট করে আমি পুজো দিতে বসে পড়তে পারি। তারপরে তো তোমাদের দাদা ভাই আবার পুজো করতে বসবে, সেই কারণে আমি সব আগে সব গুছিয়ে রেখেছিলাম। তারপরে তোমাদের দাদা ভাই আসার পরে আমি এই ফুলগুলো সব জায়গায় জায়গায় ভাগ করে রাখছি। যেমন এই সাজিতে গাঁদা ফুলগুলো রাখছি, আর ওই স্টিলের থালার মধ্যে সব মানে জবা ফুল, বেলপাতা, তুলসী পাতা, নীলকণ্ঠ এগুলো রেখেছি। আর ওই বাইরে বললাম না মালা দেবে ঠাকুরকে, সেই মালাগুলো একটা পাত্রে রেখেছি আর একটা পাত্রে রেখেছি আকন্দের মালা। এবার চলো আমি পুজোটা এবার শুরু করে নিই ঝটপট করে। বাবার মাথায় জলটা ঢেলে নিই, আবার জল টল ঢেলে তারপরে ঠাকুরকে ভোগ লাগিয়ে দেবো। আর যেসব ঠাকুরগুলো আছে সব ঠাকুরগুলোকে ফুল দিয়ে পুজো দিয়ে দেবো। আর তোমাদের দাদাভাই যেহেতু পুজো দেবে, মানে ঠাকুরকে ও জল ঢালবে, আর ওর জন্য ঠাকুর ওখানেই বসানো থাকবে, সিংহাসনে আমি তুলব না। তোমাদের দাদাভাই সিংহাসনে তুলবে, আমি পুজো দিয়ে উঠলেই তোমাদের দাদাভাই পুজো করতে বসবে আর ওই আরতি দেখাবে। ওর জন্য আমি পুজো দিয়ে আহ্নিক করে উঠে পড়েছি। আর এই যে কর্পূরের দানিতে কর্পূরদানি দেবে, আর এটাতে হচ্ছে ঘিয়ের প্রদীপ জ্বালাবে। এরপর তোমাদের দাদা ভাই পুজো করতে বসে গেছে। আর শিব ঠাকুরকেও স্নান করানো হয়ে গেছে, তার জন্য সিংহাসনে ঠাকুরকে বসিয়ে ও পুজো করছে। এরপর চলো আমি ছাদে চলে যাই। ছাদ থেকে এসে তোমাদেরকে দেখাবো তোমাদের দাদা ভাই কি সুন্দর করে বাবা ভোলে বাবাকে পুজো দিয়েছে। আর ছাদে যাওয়ার পরে তোমাদেরকে আর কোনো ভিডিও শেয়ার করিনি, কারণ দেখতেই পাচ্ছ এক বালতি জামা কাপড়, আজকে অনেক জামা কাপড় কেচেছি। এদিকে আমি ছাদ থেকে জামা কাপড় তুলে চলেও এসেছি। এসে দেখছি তোমাদের দাদাভাই পুজো দেওয়া হয়ে গেছে আর ভোগের থালাও সরিয়ে দিয়েছে। তারপরে প্রসাদ খেয়ে আমাদের বাড়ির সবাই প্রসাদ খেয়ে সোনামাকে মগুর খিচুড়ি খাইয়ে ওকে চান টান করিয়ে তারপরে ভাবলাম এবার চান যখন করে উঠেছে খালি মুখই আছে, এবার প্রসাদটা দিয়ে দিই। ও প্রসাদটা খেয়ে ও খেলা করুক, আর আমি এদিকে ছাদে যাব। আমি তো বললামই তোমাদেরকে অনেকক্ষণই হয়ে গেছে তোমাদের সামনে আসিনি। এবার আমি ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলবো। এবার আমি ওই ছাদে যাচ্ছি আর রান্নাঘরে দেখছি আলো টালো জ্বলছে কিনা। আর এদিকে সোনামাকে যেহেতু স্নান টান করানো হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে, ওর বাসনগুলো পড়ে আছে, ও ঘুমানোর পরেই আমি বাসনগুলো মাজবো। আর এই সিঁড়ি দিয়ে উঠতে না আমার প্রচণ্ড কষ্ট হয়, রোজ অভ্যাস হয়ে গেছে, তবু আমার খুব হাঁপ লেগে যায়। দেখো কেমন করছি, তোমরা দেখেই বুঝতে পারছো। আর ছাদে কি খাকা পোড়া রোদ, মানে তাকাতেই পাচ্ছি না, এত রোদ। বৃষ্টি আবার এদিকে রোদ, মানে আমরা যে কোন দিকে যাই বুঝতেই পারি না। তাই ঝটপট করে সব জামা কাপড়গুলো তুলে নিচ্ছি এক এক করে। আর সকাল সকাল জামা কাপড় দিয়েছিল, সবার শুকিয়ে গেছে। আর আমি যেহেতু আজকে দেরি করেই দিয়েছি, পুজো দিয়ে তারপরেই ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে। আর আজকে যা রোদ দিয়েছে 1-1.5 ঘন্টায় আমার সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আর যেগুলো নরম হালকা হালকা ভেজা আছে সেগুলো নিচে বারান্দার দড়িতে গিয়ে মেলে দেবো, তাহলে শুকিয়ে যাবে। আর কে বারবার ছাদে আসে, আমি তো বাবা মানে একবার আসলে আর আসতে ইচ্ছা করে না। একতলা হলে তাও হয়, 3টে তলা, মানে খুবই হাঁপ লাগে, খুবই কষ্ট লাগে, কি আর বলবো। যাদের ছাদ আছে তারা তো বোঝোই।
আর এইদিকে আমি ছাদে এসেছি জামা কাপড় তুলতে, এদিকে সোনামা নিচের থেকে মা মা করে ডেকেই যাচ্ছে। মানে ওর একটু চোখের আড়াল হতেই পারি না। মানে এটাই হয়, বাচ্চারা যতক্ষণ মায়ের সামনে থাকে ততক্ষণ শান্ত, আর যে একটু এদিক ওদিক হই তখনই ডেকে ডেকে যায়। যাই হোক, আমি হাত দিয়ে দেখছি কোনগুলো মাজা ভেজা, আর ছোট ছোট পাতলা পাতলা ন্যাকড়াগুলো তো শুকিয়ে গেছে। আর এক এক করে সব জামা কাপড় তুলে তারপরে নিচে রেখে দেবো, আর এইগুলো সব বিকালবেলা ভাঁজ করবো। তারপরে আসার সময় শাশুড়ি মা বললো আমার দুটো নাইটি আছে, ওই দুটো নাইটিও তুলে নিয়ে আসবা। আর আমি প্রত্যেক দিনই তুলি, ছাদে যা যা কিছু আছে সবই তুলে নিয়েই যাই। আবার এক এক সময় ভুলে যাই, আবার পরে এসে আবার তুলে নিয়ে যাই। যাই হোক, আর কালকে তো আমি বিছানার চাদরটা তুলেছিলাম। আর যেহেতু সোমবার তোমাদের দাদা ভাইয়ের ছুটি, তাই তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট সবই কেচে দিয়েছি। আর প্রত্যেক দিনই তোমাদের দাদা ভাইয়ের জামা কেচে দিই, আর প্যান্ট হয়তো সপ্তাহে 2 দিন কি 3 দিন কাচি। তার জন্য আজকে প্রচুর জামা কাপড় বেরিয়েছে আমার, মানে ছাদ ভর্তি করে মেলেছি। যেহেতু সবার লাস্টে মেলেছি, আমার মেলতে অসুবিধা হয়নি। এদিকে আমাদের সব ছাদ পরিষ্কার হয়ে গেছে, সব জামা কাপড় তোলা হয়ে গেছে। আর এদিকে এই দুটো নাইটি হচ্ছে আমার শাশুড়ির মা, এই নাইটি তুলে এবার নিচে যাব। এত জামা কাপড় নিয়ে কী করে নিচে নামবো, তাহলে নিচে গিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আবার। আর এই দেখো কি রোদ উঠেছে, ঝাঁঝা পড়া রোদ উঠেছে। আর এদিকে সোনামায়ের কটা প্যান্ট ছিল মাজা ভেজা, সেগুলো নিয়ে চলে এসেছি। এসে এবার সোনামাকে তো তোমাদেরকে দেখালাম, ও খেয়ে সন্দেশ খাচ্ছিলো। এসে ওকে ঘুমটুম পাড়ালাম, পাড়িয়ে ভাবলাম ভিডিওটি আজকে এই অবধি থাক, আবার পরে আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই। আবার দেখা হচ্ছে নতুন একটা